চারটি নিদুকুম্ভ সম্পদের খনি, যে খনির জন্য আজকে দেশে দেশে যুদ্ধ হয়, বিগ্রহ হয়, রক্ত ঝরে, পাখির মতো মানুষ মারে, তার চেয়েও শতগুণ হাজার গুণ মূল্যবান চারটি জনকুম্ভ নিয়ে জন্ম থেকে যিনি নিয়ে এসেছিলেন, এই সম্পত্তির মালিক ছিলেন, যিনি কিনা নিজেও ভবিষ্যতের চক্রবর্তী রাজা। ছেলের মতিগতি বুঝে রাজন পিতা তিনটি আলাদা প্রাসাদ নির্মাণ করেছিলেন। 12 মাস কাটানোর জন্যে তিনটি প্রাসাদ নির্মাণ করেছিলেন। বর্ষা ঋতু যখন আসত, বর্ষা ঋতু উপযোগী একটা প্রাসাদ নির্মাণ করা হয়েছিল, যেখানে থাকলে পরে এটা যে বর্ষাকাল সেটা তিনি বুঝতে পারবেন না। বর্ষার যে একটু কষ্ট আছে সেটা তিনি অনুভব করতে পারবেন না। সেটা যাতে না হয় সে কারণে এক কথায় আমরা যেমন এখন ওয়াটারপ্রুফ জ্যাকেট পরে পানি যাতে না ঢুকে, গাড়িতে বুলেট প্রুফ গাড়ি আছে, বুলেট বা গুলি যদি ছোড়া হয় সহসা ডুববে না, প্রতিরোধক। বর্ষা নেমেছে এটা তিনি বুঝতে পারতেন না যখন ওই প্রাসাদে তাকে নেওয়া হতো। গরমের দিন গ্রীষ্মকাল উপযোগী আরেকটা প্রাসাদ করা হয়েছিল। গ্রীষ্মকাল শুরু হওয়ার আগে আগে সে প্রাসাদে নিয়ে যাওয়া হতো। শীতকাল উপযোগী আরেকটা প্রাসাদ করা হয়েছিল। শীতের মৌসুম শুরু হওয়ার আগে আগে সে প্রাসাদে নিয়ে যাওয়া হতো। শুধু তা নয়, এক ভবন থেকে আরেক ভবনে নেওয়ার সময় 1 মাস উৎসব করা হতো। চক্রবর্তী রাজ পরিবার বলে কথা। এই ঋতু 12 মাস কাটানোর জন্য তিনটি ভিন্ন ভিন্ন প্রাসাদ নির্মাণ করা হয়েছিল, যে প্রাসাদ থেকে একটা থেকে আরেকটাতে নেওয়ার সময় 1 মাস ব্যাপী উৎসব পালন করা হতো। এভাবে রাজপুত্রের জীবন যাচ্ছিল। দুঃখ কি, কষ্ট কি, কান্না কি, এসব তিনি কখনো বুঝতে পারেননি, টের পান নাই। রাজপুত্রের বয়স যখন 29, ওনার চিন্তায় এলো তিনি ঘুরে ঘুরে রাজ্য দেখবেন, ভ্রমণ করে করে। বাবাকে বলেছিলেন, শিশু যখন জন্ম হয়, যখন জ্যোতিষীদের আনা হয়েছিল যারা ভবিতব্য বলতে পারছেন এবং নিখুঁতভাবে, তাদেরকে যখন ছেলের ভবিতব্য জানার জন্য আনা হয়, মুনি ঋষিরা বলেছিলেন আপনার ছেলে রাজন ভবিষ্যতে সংসার ত্যাগ করলে বুদ্ধ হবেন, আর যদি গৃহবাসে থাকেন চক্রবর্তী রাজা হবেন, আপনার চেয়েও যশস্বী বিখ্যাত রাজা হবেন। একথা সন্তানের জন্মের সাথে সাথে 29 বছর আগে পিতা জানতে পেরেছিলেন। সে ভয় 29 বছর ধরে তার সাথে ছিল, সন্তান না চলে যায়। দীর্ঘ সংসারের পরে সন্তান না হওয়ায় দীর্ঘ সময় পরে একমাত্র পুত্র সন্তান লাভ করেছিলেন। পিতার দীর্ঘদিনের মনস্কামনা সিদ্ধি লাভ করেছিল বলে পিতা শখ করে নাম রেখেছিলেন সিদ্ধার্থ। কিন্তু 29 বছর ধরে রাজন পিতার মনে এই চিন্তাটা সবসময় তাড়িয়ে বেড়াতো, মুনি ঋষি যে কথা বলেছিলেন এ সন্তান গৃহবাস ছেড়ে না চলে যায়। কিন্তু শেষ রক্ষা হয়নি। 19 বছর বয়সে তাকে বন্ধনে আবদ্ধ করার জন্যে সন্তানের ইচ্ছার বিরুদ্ধে
তাকে বিবাহ করানো হলো। এতেও কোনো কাজ হয়নি। তারও 10 বছরের মাথায় 29 বছর বয়সে ওনার ছেলে একদিন পিতাকে একা আবদার করে বসে যে সে রাজ্য ভ্রমণে যাবে। এই কথা শোনার সাথে সাথে পিতার 29 বছর আগে ঋষির বলা কথা ওনার আবার নতুন করে মনে উঠল যে সেই ধারাবাহিকতা কিনা। পিতা কিছুতেই রাজি হন না। তিনি বলেন, তোমার জন্য আলাদা আলাদা রাজপ্রাসাদ আছে, রাজভবন আছে, উদ্যান আছে, তোমার কিসের অভাব? তুমি রাজপ্রাসাদেই থাকো, নগর ভ্রমণের প্রয়োজন নেই। কিন্তু এই ছেলে তো সেই ছেলে নয়, এই তো এখানে পড়ে থাকতে আসেনি। একদিকে পিতা অনুমতি দেবেন না, আর একদিকে ছেলে রাজপুত্র সে নগর ভ্রমণে যাবে। এখন উপায় অন্তর না দেখে পিতা রাজি হলেন, কিন্তু সৈন্য সামন্ত যারা আছেন তাদেরকে জানিয়ে দিলেন, আমার ছেলে সিদ্ধার্থ নগর ভ্রমণে, রাজ্য পরিভ্রমণে যখন যাবে, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, এমন কোনো দৃশ্য যাতে চোখে না পড়ে, যাতে সে ব্যথিত হয়, যাতে সে চিন্তায় পড়ে, তার মনের মধ্যে ভাঁজ পড়ে, এরকম কোনো দৃশ্য যেন আমার রাজ্যে না থাকে। ঠিক তাই হয়েছিল। রাজ্যের মধ্যে যত রোগী ছিল সবাইকে সরিয়ে ফেলা হলো। যত বৃদ্ধ ছিলেন, বয়স্ক ছিলেন, তাদেরকে সরিয়ে ফেলা হলো। আর কেউ যদি মারা যায় তাকে লুকোচুরি করে আড়ালে আবডালে তাকে সৎকার করা হতো। এমন কড়াভাবে হচ্ছিল, সত্যি একটাও কিন্তু প্রকৃত ছিল না। সত্যিকার অর্থে কোনো নিমিত্ত তিনি দেখতে পান নাই। অনেকে বলবেন তিনি তো চারি নিমিত্ত দেখেছিলেন। হ্যাঁ, দেখেছিলেন অবশেষে। আগেই বলিনি, এটা ছিল দৈব লীলা, এটা দেবতাদের পক্ষ থেকে হয়েছিল। দেবরাজ ইন্দ্র দেখলেন রাজা শুদ্ধোধন এমন আয়োজন করেছেন, সত্যি সত্যি বুদ্ধাঙ্কুর বোধিসত্ত্ব সিদ্ধার্থ বাস্তবে কোনো নিমিত্ত, জরা ব্যাধি, মৃত্যু তিনি দেখতে পাবেন না। কিন্তু সে যদি এই দৃশ্যগুলো না দেখে, তার মধ্যে বৈরাগ্যভাব উৎপন্ন হবে না, সংসারের প্রতি বিতৃষ্ণা জন্মাবে না। মনে রাখবেন, সকল বুদ্ধাঙ্কুর বোধিসত্ত্ব চারি নিমিত্ত দেখে সংসার ত্যাগ করার সিদ্ধান্ত নেন, যদিও সেটা আগে থেকে সব ঠিকঠাক করা থাকে। শেষটা হয় এভাবে, চারি নিমিত্ত দর্শন করবেন। এটা বুদ্ধাঙ্কুরের, বুদ্ধগণের বিধি, এটা সবার জন্য। তো দেবরাজ ইন্দ্র চিন্তা করলেন তাদেরকে এই কাজ করতে হবে। প্রকৃত অর্থে চারি নিমিত্ত তো তিনি দেখতে পাবেন না। তো যে দৃশ্যগুলো দেখানো হয়েছিল 4 বার, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, দেবরাজ ইন্দ্রের আয়োজনে সবকটা দেবতারাই ছিলেন। ওরা সারথী চন্দককে নিয়ে নগর ভ্রমণে বের হলেন। ঠিকঠাক চলছিল, কিছু দূর গিয়ে দেখলেন একজন কুঁকড়ে যাওয়া মানুষ কুঁজো দিয়ে হাঁটছে, সোজা মেরুদণ্ড সোজা করে হাঁটতে পারে না, গায়ের চামড়া খসে পড়েছে কিমাকার, একেবারে লাঠি নির্ভরশীল হয়ে। জীবনে 29 বছর বয়সে এই প্রথম এমন দৃশ্য তিনি দেখলেন যে আসলে এটা কি। তো সারথী চন্দককে বলল, ভাই সারথী, রথ থামাও। ঠিক এই আশঙ্কাই করেছিলেন তার পিতা এবং সারথী চন্দক, কিন্তু খুব থেকে একটা দৃশ্য চলে এসেছে ভাবে, তারা কেউ বুঝতে পারে নাই। সারথী, এটা কি? রাজকুমার, এটা হচ্ছে মানুষ। মানুষ মানুষকে কি করে এভাবে হয়, এরকম হয়? সে এরকম কেন?
সে বৃদ্ধ হয়েছে, জরাগ্রস্ত হয়েছে। জরাগ্রস্ত হয়েছে, জরা কি? প্রশ্নের শেষ নেই, উত্তরেরও শেষ নেই, কিন্তু সমাধান আসে না। তিনি বুঝাচ্ছিলেন তার মতো করে, জরা কি? এক সময় আমার আপনার মতো ছিল, তরুণ ছিল, যুবক ছিল, সুন্দর দেহ ছিল, চামড়া ছিল, শরীরে শক্তি ছিল, বল ছিল, দেখতে সুদর্শন ছিল, বাহারি চুল ছিল, অনেক বুঝেছিল বেচারা। তো সিদ্ধার্থ বললেন, তো এখন এমন হলো কেন? তিনি বললেন, এটা ঈশ্বরের ইচ্ছা, ঈশ্বর চাইছেন, তাই তিনি এরকম হয়েছেন। আমারও কি এমন অবস্থা হবে? হ্যাঁ রাজকুমার। আমার বাবারও হবে? হ্যাঁ রাজকুমার। আমার স্ত্রীর হবে? হ্যাঁ রাজকুমার, সবার হবে। আচ্ছা এখন কেন হয়? মহারাজ, রাজকুমার, এটা ঈশ্বরের ইচ্ছা। আচ্ছা, তখন তিনি বললেন, রথ ঘুরাও, আমি বাড়িতে যাব, রাজভবনে যাব। এভাবে জরাগ্রস্ত, ব্যাধিগ্রস্ত এবং মৃত ব্যক্তি তিনটা দৃশ্য দেখলেন। আজকে এদিকে, কালকে এদিকে, পরশু এদিকে, এভাবে নয়। একটা দৃশ্য দেখে এসে কিছুদিন তিনি আর বের হতেন না, রাত দিন নাওয়া খাওয়া বলে এটা নিয়ে পড়ে থাকতেন, মানুষ কি করে এমন হয়। পরের বার যখন কিছুদিন পরে যায়, ব্যাধিগ্রস্ত মানুষ দেখেন, একই প্রশ্ন, একই উত্তর, আবার ফিরে গেলেন, আবার কিছুদিন বিরতি নিলেন। এদিকে সময়ের খবর, সময় টাইম টু টাইম পিতা নিচ্ছিলেন, প্রথম দিন কি দেখেছে, দ্বিতীয়বার কি দেখেছে, বারবার পিতা উদ্বিগ্ন হচ্ছিলেন, এমন দৃশ্য তো আসার কথা নয়, কেন এমন হচ্ছে বারবার। তৃতীয়বারে যা ঘটলো, সব থেকে তাকে যে ঘটনা বেশি নাড়া দিয়েছিল সিদ্ধার্থের মনে, চারজন ব্যক্তি একটি খাটিয়ায় তোলে একজন ব্যক্তিকে শুয়ে যাচ্ছিল, পিছনে নারী পুরুষ অনেকে কান্নাকাটি করে করে পেছন পেছন যাচ্ছিল। এটা দেখে তিনি নিজে তো চমকে গেলেন, আবার জিজ্ঞাসা করলেন, এটা কি? সারথী চন্দক উত্তর দিলেন, রাজকুমার, এটা হচ্ছে মৃত ব্যক্তি। মানে কি? মরে গেছে। মরে গেছে মানে তিনি আর আমার আপনার মতো হাঁটা চলা করবে না, খাওয়া দাওয়া করবে না, কথা বলবে না, সাড়া দেবে না। আচ্ছা, এখন কোথায় নিয়ে যাচ্ছে? শ্মশানে নিয়ে যাচ্ছে। শ্মশান কি? যেখানে মৃত ব্যক্তিকে পোড়ানো হয়। আচ্ছা, পোড়ানোর পরে কি হবে? সে ছাই বর্ষ হয়ে যাবে। আচ্ছা, পেছনে পেছনে যারা যাচ্ছে তারা কে? তারা আত্মীয় স্বজন, পরিবার পরিজন, তারা কান্নাকাটি করছে, শোক করছে, বিলাপ করছে, কারণ তাদের আত্মীয় মারা গেছে। আচ্ছা আচ্ছা, মরে গেল কেন? ঈশ্বরের ইচ্ছা। আচ্ছা, ঈশ্বরকে, ঈশ্বর সবাইকে সৃষ্টি করেছেন, আমাকে, আপনাকে, সবাইকে। তো যে মরে গেছে তাকেও, তাকে আবার মারলো কেন? তার ইচ্ছা। আচ্ছা আচ্ছা, সবই যদি ঈশ্বরের ইচ্ছা হয়, মানুষ যে এত দুঃখে আছে, কষ্টে আছে, ঈশ্বর কি দেখে না? ঈশ্বর কি কানা, অন্ধ? ঈশ্বর কি বধির, শুনতে পায় না? ঈশ্বর নিয়ে কিছু প্রশ্ন করলেন, যার কোনো উত্তর সারথীর চন্দকের কাছে ছিল না। এই যে কনসেপ্ট, ঈশ্বরের ধারণা, সবকিছু তিনি করছেন, তার মর্জিতে হয়। জন্ম, মৃত্যু, হাসি, কান্না, উত্থান পতন, সুখ দুঃখ, থাকা না থাকা, সবই তার ইচ্ছায় হয়। এই কনসেপ্ট একেবারেই তিনি গ্রহণ করতে পারেনি, কারণ এটা হলে সবার জন্য হওয়া উচিত ছিল, সবার জন্য হয় না এমন। এই ধারণা তিনি শুরু থেকেই প্রত্যাখ্যান করেছিলেন, কিন্তু চন্দকের কাছে সেই উত্তর ছিল না।
এবং এই তিনটা দৃশ্যের মধ্যে সব থেকে বেশি তার মধ্যে আন্দোলিত করেছিল এই মৃত ব্যক্তির দৃশ্য। মানুষ কেন মরে, কেন জরাগ্রস্ত হয়, ব্যাধিগ্রস্ত হয়, এই চিন্তায় রাত দিন বিভোর, নাওয়া খাওয়া বলে। কিছুদিন পরে আবার গেলেন, সেদিন কিছুটা তিনি খুশি হয়েছিলেন। যেতে যেতে তিনি দেখলেন অবনত মস্তকে ধীরমন্তর গতিতে এক সন্ন্যাসী পথ ধরে আসছে। তাকে দেখে অনেক শান্তি লেগেছে, অনেক ভালো লেগেছে। তো সারাদিকে বললেন, রথ থামাও। তিনি কে? বললেন তিনি সন্ন্যাসী। সন্ন্যাসী? সন্ন্যাসী কি? তিনি গৃহবাস, ঘর বাড়ি ছেড়ে তিনি বেরিয়ে এসেছেন। কেন? ঈশ্বরের সন্ধানে। আবার ঈশ্বরের সন্ধানে তিনি সংসার ত্যাগ করেছেন। ঈশ্বর নিয়ে তিনি আবার প্রশ্ন তুললেন, উত্তর পেলেন না। কিন্তু একটা জিনিস ওনার ভালো লেগেছে, তিনি যে এই যে মায়ার বন্ধন ত্যাগ করে কিছু একটা শান্তির আশায়, সুখের আশায় তিনি বেরিয়ে এসেছেন। শান্ত সৌম্য চেহারা, দেখতে প্রশান্তি লাগে। তার মনে হচ্ছিল তিনি খুব সুখী, তার মনে শান্তি আছে, আমাদের মতো না। তাকে তার ভালো লেগেছে। 4 বারের মধ্যে শেষবার কিছুটা আনন্দ নিয়ে তিনি রাজপ্রাসাদে ফিরে গেলেন এবং তিনি সিদ্ধান্ত নিয়ে নিলেন তিনিও সে পথে যাবেন। তিনিও সংসার ত্যাগ করবেন, রাজ্য রাজত্ব ত্যাগ করবেন, ভোগবিলাস ত্যাগ করবেন। তিনিও সন্ন্যাসী হবেন, তবে ঈশ্বরের সন্ধানে নয়। তিনি সেটা শুরু থেকে, গোড়া থেকে প্রত্যাখ্যান করেছিলেন যে ঈশ্বর বলতে, স্রষ্টা বলতে, মানুষের নিয়ন্ত্রণকর্তা বলতে কেউ আছেন একজন অদৃশ্য। তিনি শুরু থেকেই, বুদ্ধ না হওয়ার আগে থেকেই এই ধ্যান ধারণাকে তিনি গ্রহণ করেননি। 29 বছর বয়সে যেহেতু অনুমতি পাননি, অনুমতি মিলবে না, যেতে পারবেন না সবাইকে জানিয়ে, সবার অজান্তে, যদিও পিতা জানতেন থাকবেন না ছেলে, তিনি আষাঢ়ী পূর্ণিমা তিথিতে রাজ্য রাজত্ব, সংসার, স্ত্রী পুত্র কন্যা, চারিনিধি কুম্ভ, রাজ সিংহাসন সব কিছু পেছনে ফেলে তিনি একাই রাজপ্রাসাদ থেকে বেরিয়ে গেলেন। অনেকে বলেন তিনি কি জন্য বেরিয়েছেন? নির্বাণ সাক্ষাৎ করার জন্য। কিন্তু আসলে কি তাই? নির্বাণ সাক্ষাৎ করার জন্য তিনি বেরিয়েছিলেন? আবার ক্ষুদ্র পঠন পাঠন অধ্যয়নে যেটা বলে, তিনি বেরিয়েছিলেন সত্যের সন্ধানে। তিনি সত্যের সন্ধানে বেরিয়েছিলেন। আর যে সত্যের সন্ধানে তিনি বেরিয়েছিলেন সেটা ছিল চারি আর্য সত্য, আর্যষ্টাঙ্গিক মার্গ, অনিচ্ছা দুঃখ অনাত্মা, প্রতীক্ত সমুৎপাদ নীতি, কার্যকারণ নীতি। আজকের দুনিয়া বিজ্ঞানীরা যেটা বুঝতে পেরেছেন, কজ অ্যান্ড ইফেক্ট, কার্যকারণ নীতি আছে। সব কিছুর একটা পেছনে, সকল কাজের পেছনে একটা কারণ আছে। 2500 বছর আগেই তো তিনি সেটা জেনেছিলেন। এই সত্যকে উদ্ঘাটন করার জন্য তিনি সব কিছু ত্যাগ করেছিলেন। আর এই ত্যাগ যারা করেন এবং এই সত্য অনুসন্ধানের জন্য যারা যান, সাধনা বলে, প্রজ্ঞা বলে, বিদর্শন বলে তিনি সম্যক সম্বুদ্ধ হবেন। আর সম্যক সম্বুদ্ধ হলে জীবন সায়ান্নে পরমায়ু শেষে তিনি দেহ ত্যাগ করে নির্বাণ সাক্ষাৎ করবেন। এটা অনিবার্য, অবধারিত, এটা ছাড়া কোনো বিকল্প নেই। তার মানে এই নয় যে তিনি শুরু থেকে নির্বাণ সাক্ষাৎ করার জন্যে তিনি ত্যাগ করেছিলেন। তিনি আসলে সত্যের সন্ধানে ত্যাগ করেছিলেন, সত্যের সন্ধানে বেরিয়েছিলেন। এবং 6 বছর সাধনার পরে তিনি এই সত্যের অনুসন্ধান, সাক্ষাৎ তিনি পেয়েছিলেন। আজকে বুকবাদী এই বিশ্বে, ঈশ্বরবাদী এই বিশ্বে 800 কোটি মানুষ কয়েক ভাগে বিভক্ত। অসংখ্য মানুষ
কোটি কোটি মানুষ মনে করেন আমাদেরকে কেউ একজন সৃষ্টি করেছেন, তিনি আমাদেরকে মৃত্যু দেবেন, তিনি আমাদেরকে দুঃখ দিবেন, তিনি আমাদেরকে সুখ দিবেন, তিনি আমাদেরকে উত্থান দিবেন, তিনি আমাদেরকে পতন দিবেন, তিনি আবার এই দেহে অসুখ বিসুখ দিবেন, কাউকে বড় রোগ দিবেন, কাউকে মাঝারি, কাউকে ছোট রোগ দিবেন, কাউকে কোনো রোগ দেবেন না, কাউকে পরিপূর্ণ অঙ্গ দিবেন, কাউকে পরিপূর্ণ অঙ্গ দেবেন না, কাকে রাখবেন 10 তলায়, কাকে তিনি রাখবেন গাছতলায়, কাকে রাজ্য রাজত্ব সব কিছু দিবেন, আর কাউকে পাঠাবেন কাঙ্গাল করে। এমন ঈশ্বরবাদী, এমন স্রষ্টাবাদী ধ্যান ধারণা পৃথিবীর কোটি কোটি মানুষের মধ্যে আছে। আর এক শ্রেণীর মানুষ আছে, তারা মনে করেন জীবন একটাই, মরণ একটাই হয়, এর মাঝখানে কোনো জন্ম মৃত্যু নেই, একবার জন্ম হয়, একবার মৃত্যু হয়। বুদ্ধ এটাকে বলেছেন উচ্ছেদবাদ, উচ্ছেদ দৃষ্টি, উচ্ছেদবাদ। আবার এক শ্রেণীর মানুষ আছে যারা মনে করে আপনি মরে যাবেন, কিন্তু মরে যাওয়ার পরে আপনার এই যে ভৌতিক দেহ আছে এটা পচে যাবে, কিন্তু আপনার আত্মা অবিনশ্বর। তারা মনে করেন এই দেহের ভেতরে একটা আত্মার বসতি আছে। কোটি কোটি মানুষ সেটা মনে করে। তারা মনে করেন দেহের পতন হয় পছন ধরে, আত্মা অবিনশ্বর। আত্মা এক আত্মা থেকে আর এক দেহে সঞ্চার করে, এক দেহ থেকে আরেক দেহে সঞ্চার করে, আত্মা অবিনশ্বর। তারা মনে করে, এটাকে বলে শাশ্বতবাদ। বুদ্ধ এটাকেও প্রত্যাখ্যান করেছেন, আবার উচ্ছেদবাদকেও প্রত্যাখ্যান করেছেন। তাহলে বুদ্ধের ধর্ম কোন বাদ? বুদ্ধ হলেন বিভাজ্যবাদী। বৌদ্ধরা কোনবাদী? নয় ঈশ্বরবাদী, নয় শাশ্বতবাদী, না উচ্ছেদবাদী। বৌদ্ধরা হচ্ছেন মাধ্যমা পাটিপাদা, বিভাজ্যবাদী, কর্মফলে বিশ্বাসী। আপনি যেমন করবেন তেমন কর্ম আপনার জন্য আসবে, এটা কোনো ঈশ্বর দেয় না, কোনো ঈশ্বরকে দিতে হবে না। আপনি সৎকর্ম অসৎকর্ম কুশল অকুশল যা করবেন তার বিনিময়ে একটা ফল আসবে। প্রতিটি ক্রিয়ার একটি প্রতিক্রিয়া আছে, এটা কে না স্বীকার করে আজকের দুনিয়ায়? সেক্ষেত্রে আজকে বিশ্বাসী অবিশ্বাসী সকল মানুষ বুদ্ধের এই বিভাজ্যবাদকে এক মুহূর্তের জন্য প্রত্যাখ্যান করতে পারে না। সংসারে অসংখ্য বিশ্বাসী আছে যারা কোনো ধর্ম বিশ্বাসে বিশ্বাসী নয়, তারাও বুদ্ধের দর্শনকে অস্বীকার করতে পারে না। কারণ এতটুকু যদি মানুষের মধ্যে বিবেচনা বোধ থাকে, এতটুকু যদি মানুষের জ্ঞান ধ্যান থাকে, এটুকু বিবেচনা বোধ দিয়ে তিনি বুঝতে পারেন যে তার প্রত্যেকটা কাজের একটা পরিণতি আসবে, একটা রেজাল্ট আসবে। সে যদি ভালো কাজ করে একটা ভালো ফল আসবে, সে যদি খারাপ কাজ করে একটা খারাপ ফল আসবে। এটা কাউকে দিতে হবে না, এবং যে করে তার জন্য আসবে। এটুকু বিষয় যে কেউ বুঝে। এটার জন্য বৌদ্ধ হওয়া লাগে না, ইসলাম হওয়া লাগে না, খ্রিস্টান হওয়া লাগে না, হিন্দু হওয়া লাগে না, জৈন হওয়া লাগে না, শিখ হওয়া লাগে না, কিছুই হওয়া লাগে না, শুধু দরকার বিবেচনা বোধ। আজকের দুনিয়ায় সমস্ত ধর্মকে বিজ্ঞানীরা যখন প্রত্যাখ্যান করে, সেখানে বুদ্ধিজমকে তারা সাদরে গ্রহণ করে। বিজ্ঞানীরাও প্রথম রটিয়েছে, if there is any religion which is acceptable to the scientific mind, it is Buddhism only. এটা তারা রটিয়েছে। আইনস্টাইনের মতো বিজ্ঞানীরা, জগৎ বিখ্যাত বিজ্ঞানী, তারাই বলেছেন, এগুলো তাদেরই কথা, যে আধুনিক বিজ্ঞানীদের কাছে যদি কোনো ধর্ম বলে কিছু গ্রহণীয় থাকে, ইট ইজ অনলি বুদ্ধিজম, শুধুমাত্র এটা বুদ্ধিজম। কিন্তু সত্য এটাই যে বিজ্ঞানের যেখানে শেষ, বুদ্ধিজম সেখান থেকে আবার শুরু করে। যারা এটা নিয়ে গবেষণা করে কেবল তারাই বুঝতে পারে। আজকে চারি ধাতু সম্পর্কে, মানুষের শরীরে 4টি ধাতু কাজ করে, বিজ্ঞানীরা যখন হাজার হাজার বছর গবেষণা করার পর এটা পায় যে মানুষের মধ্যে বাতাসের অংশ আছে, বায়ু, মাটির অংশ আছে, তাপের অংশ আছে, হ্যাঁ, পানির অংশ আছে। এই কথা তো চারি ধাতুর কথা বুদ্ধ 2500 বছর আগে বলেছে।
বিজ্ঞানীরা আজকে যেটা কার্যকারণ নীতি বলে, প্রতীচ্য সমুৎপাদ নীতি, বুদ্ধ 2500 বছর আগেই বলেছেন। এক বিজ্ঞানী তো আক্ষেপ করে বলেছেন যে মানুষের শরীরে যে চারি ধাতু, চারটি পদার্থের উপাদানের প্রভাব আছে, এত বছর গবেষণা না করে একটু তো বুদ্ধের দর্শন দেখলে হতো। সত্যি তাই। আমি এই কথাগুলো উঠালাম এই কারণে, সবাই যখন বিবাদ, উচ্ছেদ দৃষ্টি, শাশ্বতবাদ এসব নিয়ে যারা আছেন, মধ্যগানে বুদ্ধ বললেন মানুষের স্রষ্টা বলতে কেউ থাকে না, মানুষের কর্মই মানুষের নিয়ন্ত্রণ কর্তা। মৃত্যুর পরে আপনি কোথায় যাবেন কোনো ঈশ্বর সেটা ঠিক করবে না, সেটা আপনাকে ঠিক করে নিতে হবে। যেমনি করে একজন শিক্ষার্থী কেমন ফলাফল করতে চায় সেটা তার পিতামাতা ঠিক করবে না, সেটা তার শিক্ষকও ঠিক করবে না, সেটা তাকেই ঠিক করতে হবে। বাকিরা রসদ যোগাবে। সে কি করতে চায় সেটা তাকে ঠিক করতে হবে। সে যদি পরীক্ষার খাতায় ঠিকঠাক লিখে সে ভালো নাম্বার পেতে বাধ্য, সে উত্তীর্ণ হতে বাধ্য। আর যদি সেটা সে না করে, যতই তার পিতামাতা চাক, যতই তার শিক্ষক চাক, সে কিন্তু উত্তীর্ণ হবে না। তার খাতায় তাকে লিখতে হবে এবং সে যা লিখবে তার ফলাফল সে পাবে। এর চেয়ে কমও নয়, এর চেয়ে বেশিও নয়। এটা যদি সত্য হয়, প্রত্যেকটা মানুষ যে কর্ম করে তার জন্য একটা ফল উৎপন্ন হবে, সেই ফল তাকে নিয়ন্ত্রণ করবে। মানুষের যদি সত্যি কোনো সৃষ্টিকর্তা থাকে, বৌদ্ধ ধর্মে বলছে সেটা হচ্ছে কর্মের ফল। কর্মই হচ্ছে তার একমাত্র সৃষ্টিকর্তা, যা তাকে কোন দিকে সে যাবে সে গতি নির্ধারণ করে দেবে। ইয়াং কাম্বাং কারিসামি কল্যাণাং ওয়া পাপাপাং ওয়া তাৎসাদায়াদু ভাবিসামি। আমি আপনি যে কর্ম করি, ইয়াং কাম্বাং কারিসামি কল্যাণাং ওয়া কল্যাণকর কর্ম, পাপাপাং ওয়া পাপকর্ম, তাৎসাদায়াদু ভাবিসামি। যেমন কর্ম আপনি করবেন তার ফল আপনাকে অনুসরণ করবে। আপনার ছায়া, শরীরের ছায়া রেখে আপনার কায়া আলাদা হতে পারে না কিছুতেই। আপনি দেখুন বা না দেখুন, আপনার শরীরের ছায়ার আপনার শরীরের সাথেই যায়। তেমনি ভাবে আপনার কর্মের ফল আপনার সাথে থাকবে। এটার জন্য কোনো ঈশ্বর ভগবান লাগবে না। বুদ্ধ এই কারণে বলেছেন প্রত্যেক মানুষের উচিত তার কর্ম ঠিক করা, তার কর্ম সঠিক করা। সে যদি বলে তখন যাতে সে সৎকর্ম বলে, সে যদি করে যাতে সে সৎকর্ম করে, সে যদি ভাবে সে যাতে সৎ চিন্তা করে, সৎকর্ম ভাবে, সৎ কথা ভাবে। বুদ্ধ বলেছেন কায় মন বাক্যে যে যতই বেশি সৎ হবে তার কর্ম ততই সৎ হবে, তার ইহ পরকাল ততই সুন্দর হবে। এই জন্য কোনো ভগবানের প্রয়োজন নেই, এর কোনো ঈশ্বরের প্রয়োজন নেই, এই জন্য কোনো সৃষ্টিকর্তার প্রয়োজন নেই। আপনি আপনার নিয়ন্ত্রণ কর্তা। বুদ্ধত্ব লাভের পরে বুদ্ধ বললেন যে মানুষ সে কোথায় যেতে চায় 31 লোকভূমির মধ্যে, সেটা তাকে ঠিক করতে হবে। যদি কর্মদোষে চতুর পায়ে যায়, কেউ তাকে উদ্ধার করতে পারবে না। যদি তির্যক কুলে যায়, দুর্লভে মনুষ্য জীবন হারিয়ে কর্মদোষে, যদি প্রেতলোকে যায়, যদি সে নরকে যায়, যদি সে তির্যক কুলে যায়, অসুর কুলে যায়, কেউ তাকে উদ্ধার করতে পারবে না। না তার স্বামী, না তার স্ত্রী, না তার পিতা, না তার মাতা, না তার সন্তান, কেউ কাউকে উদ্ধার করতে পারবে না। একটা মাত্র উপায় আছে, যদি জ্ঞাতি মৃত্যুর পরে প্রেতলোকে যায়, তাও পরদত্ত বুঝি নামক প্রেত হয়, পরে দিলে পায়, জ্ঞাতি দিলে লাভ করতে পারে, তখন সেই প্রেতলোক থেকে সঙ্গদানের ফল লাভ করে সে মুক্ত হতে পারবে। অন্যথায় তির্যক কুলে গেলে, অসুর কুলে গেলে, নরকে পতিত হলে প্রতিদিন যদি তার জন্য সঙ্গদান দেয়া হয়, অনুমোদন করতে পারবে না। কত অনিশ্চিত আমাদের এই অনুষ্ঠান, আমাদের এই দান দক্ষিণা ভাবার মতো। সে কারণ আমি প্রায় সময় বলি, এমন জীবন যাতে আমরা যাপন না করি, যাতে মরণের পরে সঙ্গদান দিয়ে উদ্ধার করতে হয়। কারণ সঙ্গদান যদি আপনি না পান, পাওয়ার মতো জায়গায় না যান, সঙ্গদান তো আপনাকে উদ্ধার করতে পারবে না। অনেকে মনে করেন আমি যাই করছি করছি, আমার ধর্মকর্ম করা লাগবে না।
আমি আমার সংসার পরিবারের জন্য, স্বামী সন্তান, স্ত্রী সন্তান, পুত্র সবার জন্য করব, তারা আমাকে উদ্ধার করবেন। মিছে, 16 আনাই মিছে। তারা দিচ্ছেন প্রতিনিয়ত, ধরেন দিচ্ছেন, অনেকে তো দেয় না নানান কারণে, দিচ্ছেন কিন্তু পাওয়ার মতো জায়গায় যেতে পারেন নাই। তাহলে কি করবেন? কেবল একটাই সম্বল থাকবে শুধু, যেটা আপনার সাথে গেছে সেটাই। যেমন কোনো এক অভাবী ব্যক্তি, তার হাতে শুধুমাত্র 5 টাকার একটা নোট আছে, কিন্তু পৃথিবীতে অনেক মানুষের হাতে 5 কোটি টাকা আছে, 5 মিলিয়ন, ট্রিলিয়ন, বিলিয়ন আছে। তাতে তার কি আসে যায়? এই টাকা তো তার না। তার বাড়ির পাশে একজনের 5 লাখ আছে, 5 কোটি আছে, কিন্তু তার হাতে আছে 5 টাকা। কোন টাকাটা তার? ওই 5 কোটি তার নয়, এই 5 টাকাই তার। এটা দিয়েই তাকে তার চাহিদা মেটাতে হবে। তার চেয়ে অনেক কঠিন যে পরলোকে আপনি গেছেন, কেউ আপনার জন্য কিছু পাঠাচ্ছেন, সেটা নিয়ে আপনি উদ্ধার হবেন, সেই অনেক দূরের কথা। পেতেও পারেন, নাও পেতে পারেন। আপনার বলে যেটা থাকবে সেটা হচ্ছে, যেটা আপনি এই জীবনে, সোনা ফলা এই মানব জীবনে অনেকে বড় পরিবার পেয়েছেন, আভিজাত্য পেয়েছেন, সম্পদ পেয়েছেন, পরিপূর্ণ অঙ্গ পেয়েছেন, বিবেক বুদ্ধি পেয়েছেন, ধন সম্পদ পেয়েছেন, উপার্জন করতে পারছেন, চারদিকে পরিপূর্ণ। আপনি চাইলে এখন পারেন মাঝে মাঝে দান দক্ষিণা করতে, শিলাচার করতে, ধ্যান করতে, মানুষের কল্যাণ করতে, মানবিক কাজ করতে, বুদ্ধ ধর্ম সঙ্গকে নিজের মধ্যে ধারণ করতে। আপনি চাইলে পারেন, আবার নাও পারেন, তাতে ধর্মের কিচ্ছু আসে যায় না, ভিক্ষু সঙ্গের কিচ্ছু যায় আসে না, কিচ্ছু কারো কিছু যায় আসে না। আপনি ওনার স্বামী, ধর্মাচরণ করবেন না, আপনার স্বামীর কিছুই যায় আসে না। আপনি ওনার প্রতি, আপনি ধর্মাচরণ করছেন না, আপনার স্ত্রীর কিছুই যায় আসে না। আপনার সন্তান ধর্মাচরণ করে না, বিপদগামী, পিতামাতার কিচ্ছুই যায় আসে না। মাতা পিতা বিপদগামী হয়েছে, সন্তানের কিছুই যায় আসে না। একদিন সব কিছুর মাসুল তাকে একাই দিতে হবে, কেউ কারো জন্য না। যাওয়ার সময় যেমন কেউ কারো সাথে যেতে পারে না, কিছু নিতে পারে না, এমনকি বস্ত্রহীন হয়ে যেতে হয়, তদ্রূপভাবে পরকালেও কেউ কারো কিছু হয়ে থাকবে না। এই জীবনে ফাঁকে ফাঁকে কিছু কিছু যা করছেন, কিছু শীল পালন করছেন, দান দক্ষিণা করছেন, ধ্যান করছেন, সৎকর্ম করছেন, সৎচিন্তা করছেন, এটুকুই আপনার সম্ভব, এটাই আপনার সাথে যাবে। আপনি ধরে নিয়েছেন 100 বছর থাকবেন, কোনোভাবেই না। যার যাই আছে সব কিছু যদি আমরণ থেকেও যায়, সব কিছু রেখে আপনাকে কেবল যেতে হবে। তাহলে যেতে যখন হবে, পরকাল যে একটা আছে, তার জন্য আমরা কি নিয়ে যাচ্ছি সেটাই তো বড় কথা। আপনি কত বড় হয়েছেন সেটা বড় কথা নয়, আপনি মানুষের জন্য কি করেছেন সেটা বড় কথা। আপনি কত ভালো আছেন সেটা বড় কথা নয়, আপনি পরকালের জন্য কতটা ভেবেছেন, কতটা করেছেন সেটাই বড় কথা। কারণ 100 বছর পরে হলে আপনার এসব কিছু থাকবে না। আজকে এটা না বোঝার কারণে আমরা অনেকে বিভ্রান্ত, আমরা অনেকে পথভ্রষ্ট, লক্ষ্যচ্যুত, ফলাফল শূন্য। আমরা যাতে সেই বিষয়টা মাথায় রেখে আমাদের বাকি জীবন, এমন দুর্লভ জীবন, আবার অত্যন্ত অনিশ্চিত জীবন যা পেয়েছি আমরা, এখন এখানে এসেছি ভালোভাবে, আবার যে ভালোভাবে সুস্থভাবে ফিরে যাবেন বাড়িতে, সেই নিশ্চয়তা কেউ কাউকে দিতে পারবো না। কালকে, আজকে রাতে ঘুমালে কাল যে আবার 2 চোখ মেলা যাবে তারও কোনো গ্যারেন্টি নেই। একটা কাঠেরও নিশ্চয়তা থাকে, গ্যারেন্টি থাকে 1 বছর 2 বছর। একটা মিশনারি, একটা যন্ত্রপাতিরও গ্যারান্টি থাকে 1 বছর 2 বছর। আমার আপনার 1 মিনিটের গ্যারান্টি কে কাকে দেবেন বলেন? কে কাকে দিতে পারি? আবার আমরা সব থেকে মূল্যবান, অমূল্য রতন এই জীবন পেয়েছি, এটা যেন আমরা ভুলে না যাই। আপনারা আপনাদের জায়গা থেকে এটা আরো ভালো বুঝেন। আমরা ভিক্ষুরা কেবল হিত উপদেশ দিই, এটা আমাদের কাজ, একেবারেই ভুল, তেমনটা ভাববেন না। এটা আমাদের করণীয়,
যে বুদ্ধের দর্শন নিয়ে একটু যদি আমরা বলি, আপনাদের যে দান দক্ষিণা পরিভোগ করি, আপনাদের পূজা বন্দনা সৎকার নমস্কার গ্রহণ করি, এটা আমাদের কাছে ঋণ, এক জন্মের নয়, জন্ম জন্মান্তরের জন্য ঋণ। শীল পালন করা, দান, শীল সমাধি প্রজ্ঞা অনুশীলন করা, ভিক্ষু হিসেবে আপনাদেরকে বুদ্ধবাণী বুদ্ধের পথ প্রদর্শন করা, এসবই আমাদের করণীয় কর্তব্যের মধ্যে পড়ে। আমরা তাই করার চেষ্টা করছি। তো আজকে উপাসক বাবু মৃণাল কান্তি বড়ুয়াকে উদ্দেশ্য করে আয়োজিত এই অনুষ্ঠানে আমরা ওনাকে স্মরণ করছি। আজকের এই পুণ্যের আনিশংস ওনাকে দান করছি। এই পুণ্য লাভ করে তিনি সুখে থাকলে আরও সুখী হন, দুঃখে থাকলে দুঃখমুক্ত হন এবং এই পরিবার পরিজনকে তিনি আশীর্বাদ করুন। পুণ্যের কাছে সেই প্রার্থনা করি। একই সাথে যিনি দ্বিতীয় অভিভাবক এই পরিবারের আছেন, প্রয়াত উপাসকের সহধর্মিনী অর্ধাঙ্গিনী উপাসিকা শ্রীমতী গীতা বড়ুয়া, ওনারও অনেক বয়স হয়েছে। আমরা তিরত্নের কাছে ওনারও সুস্থতা, নিরোগ দীর্ঘ জীবন প্রার্থনা করি পুণ্যের কাছে, এবং পরিবার পরিজন আত্মীয় স্বজন যারা আজকে এই পুণ্যানুষ্ঠানে এসেছেন অনুমোদন দেওয়ার জন্যে, আপনাদের সকলের সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে, বাংলাদেশ সহ বিশ্বের সকল প্রাণীর কল্যাণ কামনা করে আমার নাতিদীর্ঘ ধর্ম আলোচনা এখানে শেষ করছি।